শীট থেকে আমি নিচ্ছি, কেমন? চলে আপনাদের কন্টেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট থাকবে, তখন চেক করে দেবো। রাকিবুল ভাই এখানে দিয়েন না, ঠিক আছে? এখানে দিয়েন না, আপনাদের আমি কথা বলবো এগুলো নিয়ে। ওকে, সাইদুর ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ই কমার্স বা শপিফাই ওয়েবসাইটের জন্য কন্টেন্ট অডিট করা কি দেখাবেন? সেম একই প্রসেস, যে কোনো ওয়েবসাইট হোক আপনি একই প্রসেসেই কন্টেন্ট অডিট করবেন। সাইট ডাজেন্ট ম্যাটার। ভাই পোস্ট আর পেজের মধ্যে কি কোনো মেজর ডিফারেন্ট আছে? আমরা অন পেজে দেখব পোস্টের জন্য পোস্টে কী কী ডিফারেন্ট থাকে, পেজের জন্য কী কী ডিফারেন্ট থাকে পোস্ট এবং পেজের মধ্যে। কিভাবে বুঝবো যে এটা পোস্ট আর কিভাবে বুঝবো এটা পেজ? কন্টেন্ট বিষয়ে আপাতত তেমন প্রশ্ন নেই, আপনি যেভাবে দেখাইছেন সেভাবে প্র্যাকটিস করব। গুগল শিটের স্ট্যাটাসে যে গুড, পারফেক্ট, আউটস্ট্যান্ডিং আপনি যা করে দেখাইছেন সেক্ষেত্রে কি কালার হয়েছিল? কিন্তু আমার শিটে কালার হয় নাই। ওই শিটে কীভাবে মার্ক করব যদি একটু দেখাই দিতেন। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুসারে ক্লায়েন্টের ওয়েবসাইটের কন্টেন্ট কতটুকু আমাদের রুলসের মধ্যে পড়ে? এসইওতে কিন্তু কন্টেন্ট পড়ে না, ঠিক আছে? এসইওটা মানে হলো কন্টেন্টকে অপটিমাইজ করা, কন্টেন্টস রাইটিং সার্ভিস টোটাল ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দেখায় তা পুরো সাইটের, তাহলে বুঝবো কীভাবে যে আমাদের রুলসের মধ্যে আছে কিনা? পুরো সাইটের জন্য দেখায় না, আপনি পুরো ইন্ডিভিজুয়াল পেজের জন্য আলাদা করে দেখবেন। পুরো সাইটের হলে বুঝবো যে সাইটে কয়টি ওয়ার্ড আছে। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করার কি কোনো লিমিট আছে? প্রতিটা টার্গেটেড কিওয়ার্ডের জন্য এমন আলাদা আলাদা শিট হবে? প্রতিটা টার্গেটেড কিওয়ার্ড না, প্রতিটা পেজের জন্য আপনি আলাদা আলাদা কলামে করতে পারবেন। বা এই কন্টেন্ট অডিটের শিটটা পাচ্ছি না, কোন জায়গায় একটু কষ্ট করে দিবেন। ক্লাসরুমে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে। ভাই ইউআরএল ছোট করার কথা বলছেন, বা টার্গেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে। এটা কি শুধু ওয়েবসাইট বা অ্যাডমিন প্যানেলে গিয়ে পোস্ট, বা হ্যাঁ ওয়েবসাইট বা অ্যাডমিন প্যানেলে গিয়ে করা হয়। ওয়েব 2.0-তে ইউআরএল ছোটো করার কোনো নিয়ম আছে? ওয়েব 2.0 সম্পর্কে আমি যে জানি না এখনও। ওয়েব 2.0 আমরা ব্যাকলিংসের সময় জানবো। বুলেট ক্যান বি ইউজ ইন কন্টেন্ট। বুলেট কন্টেন্ট ইউজ করলে ভালো। ক্লায়েন্টের কাছে এরকম শিট আমরা তৈরি করে দিব না, আপনারা আমি যে শিট দিছি শুধুমাত্র ওই শিটটা ইউজ করবেন কপি পেস্ট করে, কেমন? আজকেও যে মেহেদি ভাই জিজ্ঞাইছেন যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের কোনো লিমিট আছে কি না, আপনি যে আজকেও জিজ্ঞালেন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের মাঝে কোনো তফাৎ আছে কিনা বা কোনো নিয়ম আছে কিনা, এখন আপনি আমাকে বলেন আর কতটা দিন বলবো ভাই? ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের নিয়ম আর কতদিন বললে আপনারা নোট করবেন? একটু যদি বলতেন আমারও সুবিধা হতো আর কি, আমারও বোঝাইতে। ওকে চলেন, আপনাদের এখন মুখে কোয়েশ্চেন নিচ্ছি, আপনারা কারা কারা কোয়েশ্চেন করবেন বলেন, ঠিক আছে? এই পুরো টপিকস নিয়ে কারা কারা কোয়েশ্চেন করবেন, মানে এতদিন যে আমাদের 2টা সপ্তাহ গেল, এই 2 সপ্তাহ কার কী কোয়েশ্চেন আছে, কারণ আমরা নেক্সট সপ্তাহে আগের সপ্তাহের কোয়েশ্চেনগুলো নিব না। জি, মনিকা মুস্তাফা আপু বলেন কী কোয়েশ্চেন? ক্লাস রিপিট করার কোনো দরকার আছে মোহাম্মদ ভাই? তারা মনে করেন যে ক্লাস ইজ ইনাফ, ঠিক আছে? ক্লাসে আসলাম, ক্লাস করলাম, মার্কেট প্লেসে গেলাম, কাজ পেলাম, কাজ করে দিলাম। জীবনে তো সহজ না ভাই। মনিকা আপু বলেন। ও মাইক্রোফোন অফ, সরি। ওকে চলেন। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলহামদুলিল্লাহ। জি ক্লাসে বলছিলাম, তারপরে আবার বলে দিচ্ছি না, এটা লিঙ্ক করা আছে, ঠিক আছে? হোক ইন্টারনাল হোক এক্সটার্নাল করা আছে। যদি কোনো ধরনের লিঙ্কিংই না থাকে তাহলে এটা অরফান পেজ হবে। আচ্ছা ওকে, না না সমস্যা হবে না। জি জি, শান্ত ভাই বলেন। জি শান্ত ভাই বলেন। এক্সেলের ফাংশনটা কপি করে পেস্ট করলেই তো ইউজ করা আছে, এটা দেখে দেবো না আজকে, কেমন? আবার আবার দেখে দেবো আজকে। শিটের প্রশ্ন ক্লিয়ার করে দিয়ে দিছি, ঠিক আছে? শিটের প্রশ্ন ক্লিয়ার করে দিয়ে দিছি। জি রাকিবুল ইসলাম শান্ত ভাই বলেন।
ওকে, জাকারিয়া ভাই বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। এক্সটেনশন, আপনি ভুলভাবে দেখছেন। দেখেন জাকারিয়া ভাই, এসিও কয়েকটা কীভাবে ইউজ করবেন। ধরেন হৃদয় চৌধুরী আমার ওয়েবসাইট, যখন এই ওয়েবসাইটটা এখানে ওপেন আছে দেখছেন, তখন যদি আপনি এসিও কয়েকে ক্লিক করেন তাহলে আপনি এই পেজের ডাটা দেখতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি আরও একটা পেজে যান, নর্মালি এই পেজে গেলেন, এই পেজ ওপেন থাকা অবস্থায় আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এই পেজের ডাটা দেখবেন এবং এটা ডায়াগনোসিসে গিয়ে দেখবেন, নট পেজ ইনফো, ঠিক আছে। এই যে দেখেন ডায়াগনোসিসে গিয়ে এইভাবে ডাটা দেখতে হবে। জি, ইন্ডিভিজুয়াল পেজ। জি 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 জি, বলেন। আমরা প্র্যাকটিক্যালি দেখবো জাকারিয়া ভাই অন পেজে কখন করব, কোন কিওয়ার্ডের সাথে করব, রিলিভেন্ট হবে নাকি ইররিলিভেন্ট হবে, রিলিভেন্সি কেন দরকার, ইররিলিভেন্সি কেন দরকার না, আমরা প্র্যাকটিক্যালি দেখব। জি জি, অমিত ভাই, রিলিভেন্ট না হলে তো সমস্যা হবে, ঠিক আছে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিব। ভাইয়া শীটের প্রশ্নগুলো ক্লিয়ার করে দিলে ভালো হতো। শীটের প্রশ্নগুলো তো ক্লিয়ার করে দিছি ভাই, লেট করে আসেন কেন? চলেন আপনার জন্য আবার ক্লিয়ার করি। কোথায় ছিলেন উনি? আসাদুজ্জামান, ক্লায়েন্টের কাছে এরকম শিট আমরা কবে করি, আমরা তৈরি করে দিব। আচ্ছা, এগুলার আমি আনসার দিয়ে দিচ্ছি, কেমন? আপনি রেকর্ড দেখে নিন। জি, হাসিবুল ভাই কি কোয়েশ্চেন বলেন, সরি মেহেদি ভাই বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, সমস্যা নেই, বলেন। আচ্ছা, যাই হোক, আইডিয়াল ইলেকট্রনিক্স। এইটা না, কন্টেন্টের মধ্যে থাকতে হবে, কন্টেন্টের মধ্যে থাকতে হবে, কন্টেন্টের ভিতর থাকতে হবে। এটাকে ফুটার বলা হয়, ফুটারের লিঙ্ক কাউন্টেবল না। আপনি কি বলবেন থিন কন্টেন্ট, এটাকে যদি কন্টেন্টের সংখ্যা কম হয়, 250 ওয়ার্ডের চেয়ে যদি কম হয়, আপনি বলবেন থিন কন্টেন্ট আছে। ওকে, ঠিক আছে। দেন সানোয়ার ভাই বলেন কি কোয়েশ্চেন। জি, ওয়ালাইকুম আসসালাম। না, এই বিষয়ে কিছু বলবো না। বাবলু ভাই, সবাইকে সিরিয়াল ওয়াইজ আসছে, কেমন? রাকিবুল ভাই, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কীভাবে দেখবেন বলেন তো, কিভাবে দেখবেন? গত সানোয়ার ভাই শুনতে পারছি, বুঝছেন, কেন ইগনোর করছে এটাও বলল, ঠিক আছে। এইভাবে কমেন্ট করেন, মাশাআল্লাহ। কি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিল না। ওকে, কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস একটা অ্যাডভান্স পর্যায়ে পড়ে। যদি আজকে আমি দেখাই দিতাম তাহলে যেগুলো শিখছেন এগুলো ভমিটিং করে দিতেন। আচ্ছা, দ্যাটস মিনস এইভাবে আপনারা কমেন্টস করেন। কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস যদি দরকার হতো রে ভাই, তাহলে আমি আপনাদের দেখাইতাম, ঠিক আছে। যদি এখন দরকার হতো তাহলে এখনই দেখাইতাম, পারফেক্ট ছিল। ডু ফলো নো ফলোটা ব্যাকলিংসে দেখবেন। ভাইয়া নিউ কোয়েশ্চেন শিটটা কোথায় পাবো? আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে। জি, বলেন ক্রিয়েটিভ মেহেদি, বলেন কি কোয়েশ্চেন। ডু ফলো নো ফলো আমরা ব্যাকলিংসে দেখব, ঠিক আছে।
জি জি, সুমন ভাই কি কথা বলেন, সুমন ভাই বলেন কি কথা। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি, কী অবস্থা? না ইটস ওকে ভাই। ডোমেন হোস্টিং নেবেন নেমচিপ থেকে, তারপর একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হায়ার করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট দ্বারা করবেন, পরে আপনি এসইও করবেন। এটা লিখে পোস্ট করেন, আমি স্টেপ বাই স্টেপ কমেন্টস করে বলে দেবো না। কেমন সুমন ভাই, ক্লাসের বাদে একটা পোস্ট করে দিলেই বা। আচ্ছা ওকে। জি ভাই। আপনার 17 ব্যাচের গ্রুপও নাইনি আপনি? কোনো না, কোয়েশ্চেন করে দিবা না এইটার নামে, ফেসবুক গ্রুপে আমার পোস্ট করে দিবা। না না ইটস ওকে, না না ইটস ওকে। ওকে জি বাবলু ভাই খোকা। না না, দেখছেন না, আপনিও বলেন, সানোয়ার মতো আপনিই বলেন কি কোয়েশ্চেন করলাম রে, উত্তরে দিতে পারলো না। ওকে, কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস সম্পর্কে আমরা বলি, ঠিক আছে। কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস বলতে বোঝায় যখন আপনি আপনার পুরো ওয়েবসাইটের কন্টেন্টটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, এ টু জেড আপনার পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করছেন। সানোয়ার ভাই ভালো করে বুঝেন। আলহামদুলিল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ আবার বলছি, ঠিক আছে, এসইও নিয়ে এমন কোনো টপিকস নাই যেটা হৃদয় ভাই জানে না, ঠিক আছে। এখন যদি আপনাদের কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস বোঝাইতাম, তাহলে আপনারা বাকি ক্লাসগুলোতে কী করতেন না, জাস্ট ফর ইউ আমি বুঝাই দিচ্ছি, কেমন। দেখেন একজন ক্লায়েন্ট আসছে, এটা আপনি স্যামরাস দিয়ে অডিট করবেন, ঠিক আছে। আমি কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিসটা আপনাকে বোঝাচ্ছি। ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এসইও সার্ভিস দিচ্ছেন। এখন মিউট করেন। এসইও সার্ভিস দিচ্ছেন, এই যে এসইও সার্ভিস দিচ্ছেন, এসইও সার্ভিস দেওয়ার পরে আপনি এই টপিকস নিয়ে একটা কন্টেন্ট দিলেন, ঠিক আছে। ওয়েবসাইটে এসইও সার্ভিস নিয়ে একটা কন্টেন্ট দিলেন। এখন এসইও সার্ভিসের অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, ব্যাকলিংস, পেজ স্পিড অপটিমাইজেশন, ব্লা ব্লা যতগুলো আছে সবগুলা আপনি কন্টেন্ট পেস্ট করে দিলেন। করার পরে আপনি দেখলেন আপনার যে টপ লেভেলের কম্পিটিটর আছে তারা কিছু নতুন পোস্ট দিচ্ছে বা নতুন টপিকস নিয়ে কথা বলছে। এই যে নতুন টপিকস নিয়ে তারা কথা বলছে, এই টপিকসটা আপনার কাছে নাই, ঠিক আছে। যে টপিকস নিয়ে তারা সার্ভিস দিচ্ছে বা যারা কথা বলছে এই টপিকসটা আপনার নাই। এই টপিকসটা নাই মানে হলো এটা হলো আপনার কন্টেন্ট গ্যাপ বা টপিকস গ্যাপ। এই টপিকস গ্যাপটা খুঁজে বের করে আপনার ওয়েবসাইটে তাদের টপিকস নিয়ে ভালো কন্টেন্ট দেওয়ার বইটাকে বলা হয় কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস। বুঝাইতে পারছি? আর অ্যাটলিস্ট এইরকমভাবে কমেন্টস করেন না, ভেতরেরটাও রাখেন ভেতরে, ঠিক আছে। আপনাদের যেটা দরকার এটা আমি ভালো করে বুঝাই দিচ্ছি। শান্ত ভাই এগুলো নিয়ে ক্লাস হবে রে ভাই, কেমন, এগুলো নিয়ে ক্লাস হবে, আজকের টপিকস ছিল না। আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে গত ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত যা আলোচনা করছি তার মধ্যে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো ডাউট আছে কিনা, এই ডাউটটা নিয়েই আমি আপনাদের আজকে ক্লাস নিতে চাইছিলাম। যেহেতু আমাদের উইকেন্ড ক্লাস, আমরা একটু ফ্রেশ করি আমাদের মাইন্ড এবং আমরা মোটামুটি ওই টপিকসগুলো নিয়েই কোয়েশ্চেন করি, ঠিক আছে। ওকে, এখন চলেন আমাদের প্রথম ক্লাসে আমরা জানছিলাম যে কিওয়ার্ড রিসার্চ কি। আপনাদের এই রকম কিওয়ার্ড রিসার্চ নিয়ে যা যা আছে সব কিছু বুঝতে পারছেন, যে ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল কিওয়ার্ড কেমনভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, যদি ব্লগ ওয়েবসাইট হয়, যদি সার্ভিস ওয়েবসাইট হয়, যদি ই কমার্স ওয়েবসাইট হয়, ইভেন যদি বাংলা ওয়েবসাইট হয়। এবং নোট ডাউন করে নেন, আমরা কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড রিসার্চগুলো করে দিতে পারি না। তার পেছনের কারণ হলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের ওই স্পেসিফিক টপিকসটা বুঝতে হয়, আমাদের অবজার্ভ করতে হয়, আমাদের ফিল্টার আউট করতে হয়। বুঝাইতে পারছি? এবং কন্টেন্ট আপনাদের এসইও সেগমেন্টে পড়ে না ভাই, কন্টেন্ট রাইটিংয়ের জন্য আলাদা স্কিলড পার্সন দরকার হয়। যারা কন্টেন্ট রাইট করে তাদের আলাদা কন্টেন্ট রাইটার্স বলা হয়, ঠিক আছে।
এখন তারা কন্টেন্ট লিখে দেওয়ার পরে আমরা ওই কন্টেন্টটাকে অ্যানালাইসিস করে বলবো যে ওই কন্টেন্টটা পারফেক্ট আছে কি পারফেক্ট নাই, এবং ওইটাকে বলা হয় কন্টেন্ট অডিট। আমি বুঝাইতে পারছি কন্টেন্ট অডিট জিনিসটা কি। এখন ওই কন্টেন্ট অডিট করার পরে, ঠিক আছে, কন্টেন্ট অডিট করার পরে কন্টেন্টে কিছু প্রবলেম বের হবে না, কিছু প্রবলেম বের হবে না, ওই কন্টেন্টের সবগুলা প্রবলেমকে সলভ করার ওয়েকে বলা হয় অন পেজ এসইও। যেমন ধরেন আমার ক্লায়েন্টের এইটা হলো একটা ওয়েবসাইট, এই কন্টেন্টে আমি দেখলাম যে তার টাইটেল ঠিক নাই, ইউআরএল ঠিক নাই, মেটা ডেসক্রিপশন ঠিক নাই, ইমেজ ঠিক নাই, এই ধরনের যে প্রবলেম পেলাম, এই প্রবলেমগুলোকে যদি আমি নিজে সলভ আউট করে দেই, এই সলভ আউটের প্রসেসকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, আজকে আমরা কি করতে চাইছিলাম, ভাবছিলাম যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তবে আজকে আমরা ক্লাস করব এবং আমাদের আজকের ক্লাসের টপিকস হলো অন পেজ এসইও চেকলিস্ট। ঠিক আছে, আমরা অন পেজ এসইওতে আগামীতে যখন আমরা অন পেজ করব কি কি করব, বা যদি ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে যে হৃদয় তুমি অন পেজের জন্য আমাকে কি কি করে দিবা, তো আমরা ওই একটা রিপোর্ট শিট রেডি করব, অথবা অ্যাকশন প্ল্যান রেডি করব, অথবা চেকলিস্ট রেডি করব, যেটা আমরা ক্লায়েন্টকে এক্সপ্লেন করব, এবং এই জিনিসগুলোই আমরা আগামী সপ্তাহে দেখব। এবং ওই আগামী সপ্তাহ এই টপিক্সের বাইরে আপনারা, আমি রিকোয়েস্ট করছি আপনারা এই টপিক্সের বাইরে যদি কোয়েশ্চেন করেন তাহলে আপনারা মানে মোটামুটি একটা ধোঁয়াশার মধ্যে চলে যাবেন, কারণ একটা ফ্লো আছে, এই ফ্লো থেকে সরে গেলে আপনি এসইও জিনিসটা বুঝতে পারবেন না, আর এসইও যতটা না অ্যাপ্লাই করার ততটা বুঝার। কেমন? হোম রেনোভেশন গ্র্যান্ট অ্যান্ড অলসো, যদি এই লোকেশনে সে দেয় তাহলে তো অবশ্যই কি করতে পারবেন, ওকে, জি জি, এই ধরনের কিওয়ার্ড নিতে পারবেন। তাহলে চলেন আমরা একটা ডকুমেন্ট শিট নিয়ে নিচ্ছি। এই ডকুমেন্ট শিটে আমরা কন্টেন্টের বা অন পেজ এসইওর চেকলিস্ট, এবং এগুলো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। ঠিক আছে, সার্ভার বাইরে আবার বলি, আপনি কি দেখছিলেন না, ওই যে আপনাদের যে একটা সিলেবাস দিছিলাম, কোর্স সিলেবাস, ওই কোর্স সিলেবাসে তো বলছিলাম যে কন্টেন্ট অ্যানালাইসিস মানে কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস দেখাবো কি না, যদি সময় পান আজকে একবার দেখে নিন, এটা আপনার জন্য বেটার হবে। এবং এইগুলো ছাড়া আপনাদের মানে এর থেকে আমি মনে হয় আপনাদের আরও 70-80% অ্যাডভান্স জিনিসও শেখাবো এই ব্যাচে। তো চলেন আমরা অন পেজ এসইওর একটা চেকলিস্ট সাজাই নিই, এবং ওই চেকলিস্ট নিয়ে আমরা কি করব। ঠিক আছে, তো আমি লিখছি অন পেজ এসইও ইজ দ্য বেস্ট ওয়ে, SEO is the best way to optimize your content for search engine. আমি এটা একটা লাইন বলে দিচ্ছি, এটা আমি বোঝাবো আপনাদের। অন পেজ এসইও হলো আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করা হয় সার্চ ইঞ্জিনের জন্য। তো আমরা অন পেজে কী কী জানবো, প্রথমে অন পেজটাকে সাজানো হয় ট্যাগ ওয়াইজ। ঠিক আছে, চলেন আমরা একটু অ্যাডভান্স জিনিস জানি। যখন আপনি যে কোনো একটা ওয়েবসাইট দেখবেন, এই ওয়েবসাইটটা রেডি হয় কিন্তু কিছু কোডের মাধ্যমে, জানেন, যে কোনো ওয়েবসাইট হোক ওই ওয়েবসাইটটা হয় কোডের মাধ্যমে। ঠিক আছে, এখন দেখেন কোড কি, কোড বলতে বোঝায় HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আছে, আমরা এইগুলা কিছুই জানতে হবে না। যখন আপনি এই ওয়েবসাইটটা এইভাবে দেখবেন না, এই ওয়েবসাইটটা যারা প্রোগ্রামার আছে বা যারা ডেভেলপার আছে তারা এই ওয়েবসাইটটাকে এইভাবে দেখে, কন্ট্রোল ইউ প্রেস করলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল ইউ প্রেস করার পরে আমরা এই ওয়েবসাইটকে এইভাবে দেখি, এবং যারা ডেভেলপার আছে তারা এইভাবে দেখে। আমরা যখন ওয়েবসাইটের টাইটেলটা ভাবি তখন আমরা এখানে মাউস হোভার করলে টাইটেল দেখতে পাই, বাট ডেভেলপাররা এখানে এইভাবে টাইটেলটা দেখে, নর্মালি এইভাবে টাইটেলটা দেখেন। এই যে দেখেন এসইও কনসালটেন্ট হৃদয় চৌধুরী, এটা হলো তার টাইটেল, এবং আমরা যদি এইখানে দেখি তাহলে আমরা কিন্তু এই সেম জিনিসটাই এখানে দেখতে পারবো, যে দেখেন এসইও কনসালটেন্ট হৃদয় চৌধুরী। তো এটা আমার টপিকস না, আমি জাস্ট বলে দিচ্ছি। এবং এইগুলাকে বলা হয় ট্যাগ। কেমন? এইগুলাকে বলা হয় ট্যাগ। চলেন আমরা চেকলিস্টটা দেখি। তো চেকলিস্টের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হলো ইউআরএল অপটিমাইজেশন। আমরা দেখব ইউআরএল জিনিসটা কি, আবার দেখব কিন্তু ইউআরএল জিনিসটা কি, কিভাবে ইউআরএল অপটিমাইজ করতে হয়। যদি ক্লায়েন্টের ইউআরএলটা ঠিক থাকে তাহলে আমরা কিভাবে রিপোর্ট শিট সাজাবো, যদি ঠিক না থাকে আমরা ইউআরএলটাকে কিভাবে নিজের মতো করে ঠিক করে নিতে পারবো। তারপরে আমরা দেখব একটা ওয়েবসাইটের টাইটেল জিনিসটা কি, ওই টাইটেল ট্যাগ জিনিসটা কি, এবং টাইটেল ট্যাগটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়। ঠিক আছে,
তারপরে আমরা দেখব যে মেটা ডেসক্রিপশনস অপটিমাইজ। যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশনস থাকে তাহলে আমরা ওই মেটা ডেসক্রিপশনটাকে কিভাবে ধরবো, কিভাবে একটা মেটা ডেসক্রিপশনকে সলভ করা যায় এবং কত ওয়ার্ডের হলে বা কত ক্যারেক্টার হলে একটা মেটা ডেসক্রিপশনকে আমরা পারফেক্ট মেটা ডেসক্রিপশন ধরতে পারি। মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন বলা হয় এটাকেও, ঠিক আছে, অপটিমাইজেশনস। তারপরে আমাদের আসে হলো আপনাদের নতুন এই জিনিসটা হবে, এটাকে বলা হয় মেটা কিওয়ার্ডস। কেমন? আমি আপনাদের এই ব্যাচেই শুধুমাত্র মেটা কিওয়ার্ডস টপিক্সটাকে অ্যাড করছি, কারণ আমি চাচ্ছি না কোনো জিনিস যাতে ছেড়ে যায়। তো মেটা কিওয়ার্ডস কি? মেটা কিওয়ার্ডস এসইওর জন্য কি আদৌ দরকার আছে না দরকার নাই, এবং দরকার হলে কতটা দরকার, যদি ইউজ করতে হয় আমরা কিভাবে ইউজ করব, মেটা কিওয়ার্ডস। তারপরে আসে হলো অ্যাঙ্কর টেক্সট অপটিমাইজেশন, মানে একটা ওয়েবসাইটের কেমন অ্যাঙ্কর টেক্সট হওয়া উচিত। অ্যাঙ্কর টেক্সট আমরা ইউজ করি একটা ওয়েবসাইটকে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক করার জন্য, এবং এই অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে অ্যাঙ্কর টেক্সটগুলো সিলেক্ট করব, কোথায় লিঙ্কিং করব, কিভাবে লিঙ্কিং করব। তারপরে আসে হলো ইমেজ এসইও, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমেজ কি, কিভাবে আমরা ওয়েবসাইটে ইমেজ ইউজ করব, ইমেজের আলটারনেটিভ ট্যাগ আমরা কিভাবে ইউজ করব, এটসেট্রা, কতগুলা ইমেজ ইউজ করব, ইমেজের পজিশনগুলা কিভাবে ঠিক করব। তারপরে হেডিং ট্যাগ অপটিমাইজেশন, ঠিক আছে, ওয়েবসাইটের হেডিং ট্যাগগুলো কিভাবে সেট করতে হয়, আমি কিভাবে বুঝবো যে এটা H1 ট্যাগ, কিভাবে আমি সিলেক্ট করব যে এটা H2 ট্যাগ হতে পারে, তো আমরা এগুলো জানবো। তারপরে আমরা জানবো ইন্টারনাল লিঙ্কিং ফিক্সড, ঠিক আছে, দেন এক্সটার্নাল লিঙ্কিং। তারপরে আমরা জানবো হলো আমাদের ব্রোকেন লিঙ্ক ফিক্সটাকে, টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, বাট আমি ব্রোকেন লিঙ্ক ফিক্সটাকে আপনাদের অন পেজের মধ্যে নিয়ে আসছি যেন আপনাদের আমি ব্রোকেন লিঙ্ক ফিক্সটাকে বুঝাইতে পারি, ঠিক আছে। ব্রোকেন লিঙ্ক ফিক্সড দেখব। তারপরে আমরা এখান থেকে দেখব যে অরফান পেজ স্ট্যাটাস ফিক্সড। তারপরে আমাদের এখানে আসবে হলো কিওয়ার্ড ডেনসিটি, মাস্ট বি কিওয়ার্ড ডেনসিটি, দেন প্লেগারিজম চেক, অ্যান্ড দেন কন্টেন্ট অপটিমাইজেশন। আমাদের এসইওর মানে অন পেজ এসইওতে যদি ক্লায়েন্ট বলে আমার ওয়েবসাইটের জন্য তুমি কি করবা, আমরা এইগুলা এক্সট্রাভাবে তাকে করে দেব, এবং আমাদের রিপোর্টিং ফরম্যাট হবে গুগল স্প্রেডশিট, ঠিক আছে, রিপোর্টিং ফরম্যাট হবে গুগল স্প্রেডশিট। এবং আমরা অন পেজ এসইও জানবো হলো 4টা CMS এর জন্য, যেটা মনে হয় ফার্স্ট টাইম আমিই দেখাচ্ছি, কেমন, যে আলাদা CMS এর জন্য কিভাবে দেখায়। যারা আগে থেকে এসইও কোর্স করে আসছেন, আমি আপনাদের জানি না আপনাদের কোন CMS দেখাইছে, বাট আমি আপনাদের এই 4টা CMS দেখাবো। CMS মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমি আপনাদের বোঝাবো, ঠিক আছে। আপনারা এগুলোর নাম শুনছেন মনে হয়, ওয়ার্ডপ্রেস, শপিফাই, যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, উইক্স, স্কোয়ারস্পেস। পাশাপাশি আমার ওয়েবসাইটে, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ব্লগারের জন্য যতটুকু কভার করা যায় আর কি। তো আমরা এখানে পেজ বিল্ডার দিয়ে দেখব, এলিমেন্টর দিয়ে কিভাবে করতে হয়, ঠিক আছে। পেজ বিল্ডার হিসেবে আমরা এলিমেন্টর দিয়ে কিভাবে অন পেজ করব, যদি এলিমেন্টর থাকে তাহলে আমরা কিভাবে অন পেজ ফিক্স করব, ডিভি থিম হলে আমরা কিভাবে ফিক্স করব। বুঝাইতে পারছি? অন পেজের কী জানবেন, আই থিঙ্ক এর চেয়ে বেটার পাবেন না, ঠিক আছে। স্কিমা মার্কআপ হলো টেকনিক্যাল এসইওর পার্ট, ঠিক আছে, স্কিমা মার্কআপ হলো টেকনিক্যাল এসইওর পার্ট। এখন চলেন আমরা অন পেজ নিয়ে আরও একটু ডিটেলস বুঝি, ঠিক আছে। অন পেজটাকে আরও একটু ডিটেলস বুঝার ট্রাই করি যে একটা ওয়েবসাইটের জন্য অন পেজ কতটা গুরুত্বপূর্ণ। আমি সাপোজ একটা ভিজুয়ালাইজেশনে গেলাম যে আমাকে হৃদয় চৌধুরী ওয়েবসাইটটাকে দাঁড় করতে হবে, ঠিক আছে, আমাকে হৃদয় চৌধুরী ওয়েবসাইটটাকে দাঁড় করতে হবে। প্রথমে আমি কি করলাম, ধরেন এসইও কনসালটেন্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম, দেখলাম যে মোটামুটি ইউকেতে ভালো সার্চ ভলিউম আছে, ইউএসএতে সার্চ ভলিউম আছে, বাংলাদেশে সার্চ ভলিউম আছে। আমি কিওয়ার্ডটাকে পিক করলাম। এই কিওয়ার্ডটাকে পিক করার পরে আমি কিন্তু কিছু রিলিভেন্ট কিওয়ার্ডও পিক করব, ঠিক না। ওই রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে আমি যে কোনো একজন কন্টেন্ট রাইটারকে বলবো আমার জন্য কন্টেন্ট রাইট করে দাও। কন্টেন্ট রাইট করার পরে আমি কিন্তু ওই কন্টেন্টটাকে চেক করব। চেক করার পরে তাকে ধরাই দিতে পারবো না যে তোমার কন্টেন্টের এই জায়গায় সমস্যা আছে এবং এইগুলা তুমি সলভ করে দাও। এখন সে তো কন্টেন্টে সলভ করে দেবে না, এইগুলা কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে সলভ করতে হবে। এই যে একটা কন্টেন্ট লেখার পরে
ওই কন্টেন্টে যে যে ইস্যুগুলা থাকে ওই ইস্যুগুলা সলভ করার ওয়েকে বলা হয় অন পেজ এসইও। কেমন? আগে আমরা যখন প্রথম এসইও শিখছিলাম বা আমরা যখন প্রথম এসইও সার্ভিস দিতাম তখন কিন্তু দুই ধরনের এসইও ছিল। যারা অনেক আগে থেকে এসইওর সাথে জড়িত তারা বুঝবেন, তখন দুই ধরনের এসইও ছিল। এক ধরনের এসইও হলো অন পেজ এসইও, আর এক ধরনের এসইও হলো অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও বলে কোনো ইস্যু ছিল না কখনো। এখন দেখেন, এই যে টেকনিক্যাল এসইও নিয়ে ইস্যু ছিল না, তখন আমরা যারা ভালো বড় বড় এসইও এক্সপার্ট আছে, আমরা না ধরেন ব্রায়ান ডিন, নেইল পেটেল, তারপরে হলো স্যামুয়েল ও, তারা কি করছে, ডিভাইড করছে। কেমন? ডিভাইড করছে যে ওয়েবসাইটগুলোর টেকনিক্যাল ইস্যুগুলো আসলেও আমরাই সলভ করব, এবং আমরা এইটাকে আলাদা একটা পার্ট হিসেবে কি করব, অ্যানাউন্সমেন্ট করব, যেটা হলো টেকনিক্যাল এসইও। কেমন? আপনারা যারা বলছে যে স্কিমা মার্কআপ, তারপরে ক্যানোনিক্যাল ইউআরএল, এগুলো সব আমরা টেকনিক্যাল এসইওতেই জানবো। বুঝাইতে পারছি? অন পেজ এসইও নিয়ে বুঝাইতে পারছি। এখন অন পেজ এসইও নিয়ে বোঝার জন্য আপনাদের আরও 2 দিন অপেক্ষা করতে হবে। যারা পিছায়ে পড়ছেন, যারা এখনও কন্টেন্ট শেষ করতে পারেন নাই, যারা কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারেন নাই, তাদের জন্য বলে রাখি, আপনারা মোটামুটি কিওয়ার্ড রিসার্চটা শেষ করে নেন এবং অন পেজটা শেষ করে নেন। ঠিক আছে? কন্টেন্টটা শেষ করে নেন। কেমন? তো আপনাদের উইকেন্ডে আমি কিছু কথা বলতে চাইছিলাম, আমার মাথা থেকে সরে গেছে। কেমন? আমরা নেক্সট উইকেন্ডে কথা বলবো। এবং আপনাদের একটা শিটে প্রবলেম আছে। কেমন? আপনারা বলছেন যে হৃদয় ভাই আমাদের শিটে প্রবলেম হচ্ছে, আপনি যদি শিটটাকে আমাদের একটু দেখায় দিতেন। ঠিক আছে? তো চলেন আমরা শিটটা দেখি, আবার গুগল শিটে যাই। কই করছিলাম? আচ্ছা, ওকে। তো আপনারা বলছেন যে হৃদয় ভাই আমরা যখন Ctrl+C দিয়ে কপি করে স্ট্যাটাসটাকে পেস্ট করি, ধরেন আপনারা একটা নতুন শিট ওপেন করেন এইভাবে, ঠিক না? এই নতুন শিটে ওপেন করে আপনারা কি করেন, এই স্ট্যাটাসটাকে এইখান থেকে এই এতটুকু কপি করে যখন আমি পেস্ট করতে যাই, তখন আমার এই স্ট্যাটাসটা পেস্ট হয় না, ঠিক না? এই তো স্টেপ পেস্ট হয়েছে, জাস্ট কপি করে পেস্ট করলে দেখেন গুড দিলে গুড আসছে, পোর দিলে পোর আসছে। কেন হবে না? জাস্ট আউটস্ট্যান্ডিং দিলে আউটস্ট্যান্ডিং আসছে। আপনি কি করবেন, এখান থেকে এই জিনিসটাকে এখান থেকে এখানে কপি করবেন। ঠিক আছে? কপি করার পরে ভাই আমি যদি এটাকে এডিটর দেই, ঠিক আছে, আমি যদি এডিটর দেই, আপনারা এটাকে আস্থা রাখবেন না ভাই, বুঝছেন? এই পুরো চেহারা পাল্টাই দিবেন, সবাই এখানে চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে? তবে আপনাদের আরও একটা ওয়ে বলে দিই। আপনি কি করবেন, এখান থেকে ফাইলটাকে নর্মালি কি করবেন, জাস্ট ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এইখানে গিয়ে ডাউনলোড করে নেবেন এক্সেল ফরম্যাটে। দেখাই দিচ্ছি, এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে এগুলোকে তো আপনার নিউ একটা শিট থাকবে। কেমন? এই যে দেখেন কন্ডিশনগুলো যায় না রে ভাই, এখানে কন্ডিশনগুলো থেকে যায়। ওকে, আপনি এটাকে জাস্ট ডিলিট করে দিলেন। তারপর আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে ইম্পোর্ট করবেন, জাস্ট ইম্পোর্ট, দেন এখানে আপলোড ব্রাউজার, দেন আপনার যে শিটটা আছে এই শিটটাকে, এই যে কন্টেন্ট অডিট, আপনি এটাকে জাস্ট এখানে অ্যাড করে নেবেন, ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে আপনি এখানে ক্রিয়েট এ নিউ শিট না দিয়ে ইনসার্ট এ নিউ শিট, ইম্পোর্ট ডাটা, আমার ডাটাটাই আপনি পুরোপুরি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? এখন দেখেন আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখেন কালার আসছে না, আপনি এই যে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে দেখেন পারফেক্টের জন্য আপনি একটা কালার চুজ করলেন, গুডের জন্য আপনি একটা কালার চুজ করলেন, দেন পোরের জন্য আপনি একটা কালার চুজ করলেন, দেন আপনি আউটস্ট্যান্ডিংয়ের জন্য একটা কালার চুজ করলেন। পারবেন না? আপনি এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। বুঝাইতে পারছি? কপি পেস্ট করেন হয়ে যাবে, আর যদি কপি পেস্ট না করতে পারেন তাহলে এই ওয়েতে করে নেবেন। কেমন? তো চলেন আজকে আমরা এখানে এন্ড করে দেব ক্লাস, আমরা আর কোনো কথা বলবো না। আর আপনাদের নেক্সট উইকের কনসেপ্ট হলো অন পেজ এসইও। আমরা পুরো এক সপ্তাহ অন পেজ এসইও নিয়ে জানবো। ঠিক আছে? তারপরের সপ্তাহ আমরা জানবো টেকনিক্যাল এসইও, তারপরে ব্যাকলিংস, এইভাবেই আমরা উইক বাই উইক আগাবো। আপনাদের চেকলিস্টটা দিয়ে দিব, 2 দিন এনজয় করেন, আপনাদের অ্যাসাইনমেন্টটাও দিয়ে দিব। ঠিক আছে? অ্যাসাইনমেন্টও দিয়ে দিব। রবিন ভাই এট লাস্ট পারমিশন নিয়ে নিন, শেষ করে নিই আমি। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্টের রেজাল্টটা যেটা আপনাদের পেন্ডিং আছে, এই রেজাল্টটা আপনারা আগামীকালকে না পেলে শুক্রবারে পেয়ে যাবেন। ঠিক আছে?
শুক্রবারে পেয়ে যাবেন। জি রবিন ভাই এখন বলে। আচ্ছা একটা জিনিস আপনার এরকম মনে হয় কেন যে হৃদয় ভাই সবসময় রাগ করে কথা বলে? আমি রাগ করে কথা বলি না ভাই, মানে আমার কনসেপ্ট সরে গেছে। ইনশাল্লাহ আমরা নেক্সট উইক কথা বলবো আবার। আর আগামীকালকে বৃহস্পতিবারে তো আপনাদের ক্লাস হয় না, বৃহস্পতিবার আপনাদের কোর্স শেষ হলে কোর্স মানে যদি কোর্স শেষ হয় তখন আপনাদের আবার ক্লাস হবে, কেমন? আর যদি এখন কোর্স রান অবস্থায় আপনারা ইউটিউবে দেখতে পারবেন, ঠিক আছে? আর শুক্রবারে আমরা কী তা করবো, ওই যে শুক্রবারে তো লাইভে থাকবেন আপনারা, কেমন? আবুল কালাম আজাদ ভাই ভিডিও আমি সাথে সাথেই দিয়ে দেবো, ঠিক আছে? সাথে সাথেই দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে যে কথাগুলো বলতে চাইছিলাম এগুলো শুক্রবারে বলবো না, কারণ আমি মাথায় নিয়ে আসছিলাম বাট ভুলে গেছি, ঠিক আছে? ইনশাল্লাহ ক্লাসের টপিকস নিয়ে কথা বলেন, এগুলো তো আপনাদের বোনাস পয়েন্ট থাকে, ঠিক আছে? আমি আপনাদের একটু মোটিভেট করার জন্য বলি, বা আপনারা যদি লাইফে ভালো কিছু করেন দিন শেষে তো আপনাদের জন্যই লাভ, ঠিক না? আমাকে আমার প্রাপ্য সম্মানই আপনারা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আমার যা প্রাপ্য সম্মানই আপনারা এটা আমাকে দিয়ে দিচ্ছেন। না না না, আরে ভাই দিন শেষে সবাই আমার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, চলেন চলেন।